ইমামুল হক একজন আদর্শিক পিতার একজন আদর্শিক নেতা। তার মাথা থেকে পা পর্যন্ত কথা শুনলে আমার কাছে মনে হয় কলিজা ছাড়া শরীরের মধ্যে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত মাহফুজুল হক দামাত বারাকাতুহুম এদেশের ধর্মীয় অঙ্গনের ভালোবাসার এক বটগাছ। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা যেটা শাইখুল হাদিসের পরিবারের প্রতি, এই ভালোবাসা যেটা জামিয়া রহমানিয়া আজিজিয়ার প্রতি, এই ভালোবাসা যেটা মাহফুজুল হকের প্রতি, এই ভালোবাসা মামুনুল হক সাহেবের প্রতি সহ তার পরিবারের এবং পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে এদেশের মানুষের কতটা ভালোবাসা, এটা 2021 সালের নির্যাতনের সময়ে আমরা হারে হারে টের পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ বাংলাদেশে সবাই থাকবে, মামুনুল হক থাকতে পারবে না। এ বাংলাদেশে সব প্রতিষ্ঠান থাকবে, মামুনুল হক আর মাহফুজুল হকের প্রতিষ্ঠান থাকতে পারবে না। এই নকশাই কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হযরত শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির প্রতি এদেশের যে আসমান জমিন বরাবর ভালোবাসা, এই ভালোবাসার সামনে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে। কখনোই এলেমের দুশমন হয়ে যায় না, আলেমের দুশমন হয়ে যায় না। অবস্থা এমনও হতে পারে দুশমন হইবা, দুপুর বেলায় খাবার রান্না হবে, খাবার খায়াও যাইতে পারবা না, কপালে থাকবে না। এই বাংলাদেশে ধর্মীয় অঙ্গনের সবচেয়ে বড় একটা সমস্যা হইল আলেম মানি, এটাতে সবাই একমত, কিন্তু আসলে কোন আলেম মানতে হবে, কাকে মানলে আমি সহি পথ পাবো, কাকে মানা যাবে না, এই বিষয়টা সহি ভাবে সুস্পষ্ট ভাবে সবাই বুঝতে পারে না। আমাদের এই বাংলাদেশে যে যেভাবে বসবাস করে, পয়সাওয়ালা, শিল্পপতি, রাজনীতিবিদ, সাবেক ক্ষমতাবান, বর্তমানে যারা ক্ষমতার চেয়ারে আছেন, যারা আলেম হাফেজ নন, তাদের বাইরে এই দেশে জনসাধারণ যারা একটু উঁচু লেভেলে বসবাস করেন, তাদের সকলের মধ্যেই একটু জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা বিরাজ করে। জনপ্রিয় হওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। মসজিদে দান খায়রাত করার সময়ও অনেকে নিয়ত করে ফটোর মাধ্যমে মানুষকে জানান দেয়া যে আমি একজন দানবীর, আমি একজন সমাজ কল্যাণ দরদি একজন মানুষ। এলাকাবাসীকে 10টা পয়সা দেওয়ার সময়ও নিজেকে জাতির সামনে মেলে ধরার চিন্তা করেন। মাথার মধ্যে এটাই থাকে, একটা ক্রেস্ট কিভাবে নেওয়া যায়, সমাজের মানুষের একটা হাততালি আর বাহবা পেয়ে নিজেকে কিভাবে অমর করা যায়, স্মরণীয় করে রাখা যায়, জনপ্রিয় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, সেই চিন্তাই মানুষের থাকে অনেক বেশি। যদি কোরআন এবং হাদিসের সঠিক ইলম আর জ্ঞান যদি না থাকে, ওলামায়ে কেরামের সাথে যদি তার মজবুত সম্পর্ক না থাকে, মানুষের মধ্যে দুনিয়ার এই জাগতিক চিন্তাটা অনেক বেশি থাকে, ঠিক কিনা? সেই জনপ্রিয়তার শীর্ষে থাকার জন্য কিছু মানুষ গত 15-16 বছর চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা বিফলে গেল, লাঞ্ছিত অপদস্থ হইয়া পালাইতে বাধ্য হইছে। আর যাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে তারা স্মরণীয় হয়ে থাকতে চাইছে, তাদেরকেই আল্লাহ তাআলা জাতির সামনে নক্ষত্রের মতো করে ময়দানে চলবার স্বাধীনতা দান করেছেন। তারা আগেও ছিলেন জাতির কলিজার টুকরা, এখন তো জাতির কলিজার এক বিশাল এক ময়দানে তারা বসবাস করছেন, ঠিক কিনা? আমি সেই বিষয়টাকে কালামে পাকের আয়াতে আপনাদেরকে বুঝাতে চাই। আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলেন, টাকার বিনিময়ে জনপ্রিয়তা অর্জন যদি কেউ করে
সেটা যতদিন টাকা আছে অতদিনেই মানুষ তাকে নিয়ে হই হই রই রই করবে। টাকা নাই তো মানুষ আপনাকে ভুলে যাবে, এটাই চিরবাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মাধ্যমে যারা জনপ্রিয় হতে চায়, যতদিন ক্ষমতা থাকবে ততদিন আপনাকে সেলুট করবে। যখন ক্ষমতায় থাকবেন না তখন শ্রীলঙ্কার মতো করে গায়ের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে খুলে ফেলার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা এই দুনিয়াতে যা দেখি এবং যা দেখছেন। কিন্তু দুনিয়া এবং আখেরাতে জনপ্রিয় এবং স্মরণীয় বরণীয় হওয়ার জন্য যেটা করা দরকার সেটা যদি কেউ করে তখন তার জন্য কি হবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমানদার হবে, মজবুত ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, নেকির যত পথ আছে একটাকেও বাদ দিবে না, নেকির সব পথকেই তিনি আপন করে নেবেন। নেকির সকল পথেই তার সমান বিচরণ যদি থাকে, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সে রিকশাওয়ালা হতে পারে, সে ভ্যান গাড়ির চালক হতে পারে, দিন মজুর হতে পারে, রাষ্ট্রনায়ক হতে পারে, আল্লাহ তাআলা তার ভালোবাসা আর জনপ্রিয়তা আসমান এবং জমিনের সকলের দিলের ভেতরে আল্লাহ বসায় দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুসলিম শরীফ, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের মধ্যে হাবিবে পাকের এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, ঈমানের পথে অবিচল হয়, অটল হয়, ঈমানের প্রশ্নে, আল্লাহকে মানার প্রশ্নে, আল্লাহর আইন, আল্লাহর যত বিধান আছে সবগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে যখন আপসহীন হয়, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলের ক্ষেত্রে যখন অগ্রসর হয়, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি, ফাআহিব্বা, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সুম্মা ইউদা লাহু আল কাবুল ফিদ দুনিয়া। আল্লাহ যখন তাকে ভালোবাসার ঘোষণা দেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জানিয়ে দেন, মোহাম্মদপুরের অমুক ছেলেকে, অমুক মেয়েকে, বসিলার অমুক বান্দাকে, অমুক বান্দিকে আমি ভালোবেসে ফেলেছি, জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘোষণা দেন, জমিনবাসীকে ঘোষণা দেন, আল্লাহ অমুককে ভালোবেসে ফেলেছেন। আল্লাহ তাআলার পাশাপাশি আমি জিবরাইল ফেরেশতা, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবেসে ফেলেছেন। ও জমিনবাসী, ও বাংলাদেশের মানুষ, তোমরাও তাকে ভালোবাসো। ইউদা লাহু আল কাবুল ফিদ দুনিয়া। এই ঘোষণা যখন অদৃশ্যভাবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে আসে, এরপর থেকে এই মানুষটা আর আগের মতো থাকে না। যেখানে যায় তার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যায়। মানুষ তাকে দেখলে সম্মানের চেয়ারটা আগায় দিতে চায়, সালাম দিয়ে তাকে বরণ করতে চায়, কলিজা দিয়ে তাকে ভালোবাসা প্রকাশ করতে চায়। এই হাদিসটা আমি আপনাদের সামনে এই জন্য দিলাম, দুনিয়াতেও স্মরণীয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আপনার নামটাকে বসিলার মানুষ স্মরণ করবে মোহাব্বতের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে। সেটা যদি আপনি চান তাহলে এই আয়াতকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ঈমানের পথে অগ্রসর হতে হবে। সহি ঈমান, নির্ভেজাল ঈমানের পথে অটল অবিচল থাকতে হবে। নেক আমলের পথে কোনো অবস্থাতেই পিছায়া যাওয়া যাবে না। এই আয়াতের আলোকে আমি বলতে চাই, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে কতটা জনপ্রিয়। হযরত শাইখুল হাদিসকে
এই বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে শুধু বসিলাবাসীকে দিয়া বোঝা যাবে না, হযরত মামুনুল হকের হাঁটা চলা দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত শাইখুল হাদিস মামুনুল হক আজকে আপনাদের এই বসিলার পাশ দিয়ে হাঁটবেন, এখানে তার প্রতি মানুষের যে ভালোবাসা, বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি হাঁটবেন তার ভালোবাসা তার চেয়ে হাজার গুণ বেশি আমরা দেখতে পাই। আপনারাও সেটা উপলব্ধি করেন। হযরত মাহফুজুল হক দামাত বারাকাতুহুম এদেশের ধর্মীয় অঙ্গনের ভালোবাসার এক বটগাছ। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা যেটা শাইখুল হাদিসের পরিবারের প্রতি, এই ভালোবাসা যেটা জামিয়া রহমানিয়া আজিজিয়ার প্রতি, এই ভালোবাসা যেটা মাহফুজুল হকের প্রতি, এই ভালোবাসা মামুনুল হক সাহেবের প্রতি সহ তার পরিবারের এবং পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে এদেশের মানুষের কতটা ভালোবাসা, এটা 2021 সালের নির্যাতনের সময়ে আমরা হারে হারে টের পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ বাংলাদেশে সবাই থাকবে, মামুনুল হক থাকতে পারবে না। এ বাংলাদেশে সব প্রতিষ্ঠান থাকবে, মামুনুল হক আর মাহফুজুল হকের প্রতিষ্ঠান থাকতে পারবে না। এই নকশাই কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হযরত শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির প্রতি এদেশের যে আসমান জমিন বরাবর ভালোবাসা, এই ভালোবাসার সামনে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো, শাইখুল হাদিসের জীবনটা খুব বেশি বেশি করে পড়তে হবে। যেখানে এক আলেম আর এক আলেমের কাছে আসার সাহস পাইতো না, যেখানে সংগঠনের নাম দিয়ে দুইজন আলেম যেই সময়ে একসঙ্গে বসার সাহস পেত না, শাইখুল হাদিস পরিষদের নাম দিয়ে যখন ডাক দেওয়া হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া সব কাজী বশির মিলনায়তনে একাকার হয়ে গেছে। এটা হলো শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির যে ঈমানি চেতনা উনি রেখে গেছেন এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ইসলামের হেফাজতের জন্য, এদেশের মানুষের ঈমানের হেফাজতের জন্য, এদেশের কওমি অঙ্গনকে রক্ষা করবার জন্য, মুক্তাঙ্গন সহ এদেশের যতটা জাতীয় আন্দোলন ইসলামের আলোকে হয়েছে প্রত্যেকটা আন্দোলনে হযরত শাইখুল হাদিসের যে স্মরণীয় অবদান ছিল, এই বাংলাদেশ যে কেউ মুছে ফেলার চেষ্টা করতে পারবে, এদেশের জনগণের বুক থেকে শাইখুল হাদিসকে কেউ মুছে ফেলতে পারবে না। আমি আপনাদেরকে এই প্রথম কথাটা বলবার পরে দ্বিতীয় কথাটা বলতে চাই। আমরা মনে করি বন্দুকের শক্তি অনেক বেশি, অনেকে মনে করি মানুষের শক্তি অনেক বেশি, আমরা অনেকে মনে করি টাকার শক্তি তার চেয়েও আরো বেশি। আমরা মনে করি সারা দুনিয়াতে যারা দাদাগিরি করছে তাদের মনে হয় ক্ষমতা, তাদের শক্তি মনে হয় অনেক বেশি, কিন্তু বাস্তবতা হলো আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হতে হবে। একজন আলেমের চোখের পানি পৃথিবীর সকল বাতিলের অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আলেমকে ভয় করা লাগবে, আলেমের চোখের পানিকে ভয় করা লাগবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন আহলে দিল, একজন আহলে ইলম, তার অন্তরের দৃষ্টিকে ভয় কইরো। কখনোই ইলমের দুশমন হয়ে যায়ও না, আলেমের দুশমন হয়ে যায়ও না। অবস্থা এমনও হতে পারে দুশমন হইবা, দুপুর বেলায় খাবার রান্না হবে, খাবার খায়াও যাইতে পারবা না, কপালে থাকবে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই হাদিসের সাথে সংশ্লিষ্ট ঘটনাটা বলতে চাই। আমি উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিসে যখন এই হাদিসটা পড়ি, হযরত মাদানী হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি ছাত্র মুফতি আজম আহমদুল হক রাহমাতুল্লাহি আলাইহি
তিনি এই হাদিসটা পড়াবার সময়ে রাতে এশার নামাজের পরের সবকে তিনি এই ঘটনাটা বলেছিলেন। হযরতের এই ঘটনাটাই বলি। হযরত বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই হাদিসের বাস্তব ব্যাখ্যা কি, তার অর্থ কি, তার বাস্তব নমুনা কি, সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। একজন খ্রিস্টান মানুষ মুসলমানের পোশাক লাগিয়ে মুসলিম সেজে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বললেন, হযরত, আমি এই হাদিসটার অর্থ জানতে চাই। হাদিসের মধ্যে নবীজি বললেন, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। অন্তরের দৃষ্টি আবার কোনটা? চোখ দিয়া যা দেখি এটাই তো দৃষ্টি, এর বাইরে আবার অন্তরের কিসের দৃষ্টি আমি বুঝতে পারি নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই হাদিসের মধ্যে দুইটা দৃষ্টির কথা বলা হয়েছে, একটা বাহ্যিক দৃষ্টি আর একটা অন্তরের দৃষ্টি। এই ব্যাপারে জবাব তোমাকে পরে দেব। আগে খ্রিস্টান হয়ে মুসলমানের পোশাক পরে এখানে কেন আসলা? গায়ের থেকে মুসলমানের পোশাক খোলো, নিজের পরিচয় প্রকাশ করো, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? এর দ্বারা কি বুঝলেন? প্রশ্ন কি বাকি আছে? প্রশ্নের জবাব না জবাব হয়ে গেছে? যারা আল্লাহওয়ালা, আহলে দিল, আহলে ইলম, তাদের অন্তরের দৃষ্টিকে ভয় করতে হবে। তারা তাদের অন্তরের দৃষ্টি দিয়ে হাজার বছরের পরের বিষয়গুলোকে তারা ফিকির করে সামনে আনতে পারে। সেজন্য বুঝার জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে রাখতে চাই। আমাদের এই পৃথিবীর ফিকহ এবং ইসলামী জগতের, ইলমি জগতের একজন বিখ্যাত ইমাম ছিলেন। নাম ছিল ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম রাহিমাহুল্লাহ। ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম অসহায় ঘরে তার জন্ম। বাবা ছিলেন কুলি। দোকানের সামনে যেখানে ময়লা পড়ে থাকতো সেই জায়গা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। এইভাবে করে জীবন সংসার চলতো। ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম দামেস্কে বড় হয়েছেন। বিখ্যাত মুফাসসির ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহির সুহবত উঠিয়েছেন। হযরত ইবনে আসাকিরের বিদায়ের পরে জামিয়ে উমাওয়ি, যেটা দামেস্কের সবচেয়ে বড় কেন্দ্রীয় জাতীয় মসজিদ, সেই মসজিদে সবচেয়ে বড় মাদ্রাসার তিনি হয়েছিলেন প্রধান, ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম। কিন্তু শেষ পর্যন্ত এলাকার মধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রের কাছে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কথা যাওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম শেষ পর্যন্ত তিনি সেখান থেকে বিদায় হয়ে কোথায় যাবেন? তখনকার মিশরের যিনি বাদশা ছিলেন, নাম ছিল কামাল বিন আইয়ুব। কামাল বিন আইয়ুব ওনাকে রাষ্ট্রীয় মেহমান বানালেন। মিশরের প্রধান মুফতির পদে তাকে বসালেন। এরপরে দিন চলতেছে, ফতোয়ার কার্যক্রম চলছে, সুন্দরভাবেই চলতেছে সবকিছু। হঠাৎ করে একদিন সমস্যা তৈরি হয়ে গেল। ঈদের দিনে বাদশাহ কামাল ইবনে আইয়ুব তিনি যাচ্ছেন ঈদগার মাঠে ঈদের নামাজ আদায় করবার জন্য। এক পর্যায়ে বাদশাহ কামাল ইবনে আইয়ুব তাকে রাষ্ট্রীয় মেহমান বানালেন, প্রধান মুফতির পদে তাকে আসীন করলেন। ঈদের দিনে বাদশাহ কামাল ইবনে আইয়ুব তার জনবাহিনী সবাইকে নিয়ে ঈদগার মাঠে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করবার জন্য। এক পর্যায়ে হযরত ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম, ওনার সঙ্গে ওনার ছাত্র ইমাম বালতাজি, দুইজন একসঙ্গে যাচ্ছেন, তিনিও ঈদের নামাজ পড়বেন। বিশাল বাহিনী লোকজনের বহর নিয়ে ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম যখন দেখলেন বাদশাহ কামাল ইবনে আইয়ুব ঈদের নামাজ পড়বার জন্য বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই জলে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দিস সালাম বললেন, কিফ
ইয়া কামাল, এ কামাল থামো। উনি যে একজন বাদশাহ, মিশরের একজন দাপটে বাদশাহ, এ বিষয়টা তার মাথার মধ্যেই নেই। বললেন আপনি থামেন। সাথে সাথে বাদশাহ কামাল ইবনে আইয়ুব থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বললেন, শোনেন, আপনার এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের বেচাকিনার বৈধতা দেয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান খোলার ইজাজত দেয়া আছে মদ কেনা বেচার জন্য। আমি আজকের এই জায়গায় প্রধান মুফতির জায়গা থেকে আমি আপনাকে নির্দেশ করছি, রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করতে হবে, কেনা বেচা নিষিদ্ধ করতে হবে, দোকানপাট বন্ধের আদেশ দিতে হবে। সেটা যদি আপনি না করেন, আপনাকে ঈদগার মাঠে যাইতে আমি দেব না। এক পর্যায়ে বাদশাহ কামাল ইবনে আইয়ুব দেরি না করে বললেন, আমি আমার দেশে, বাদশাহ কামাল ইবনে আইয়ুব তিনি বললেন, আমি আপনার কথা মানলাম, রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করলাম, আমার এই দেশে মদের কেনা বেচাকে আমি নিষিদ্ধ করলাম, আপনি যা বললেন তাই করলাম। বাদশাহ কামালকে বললেন, ঠিক আছে, এবার নামাজ পড়তে যান। নামাজ আদায়ের কার্যক্রম শেষ। এই পর্যায়ে দুই দল দুই দিকে গেল। হুজুর চলে আসলেন বাসায়, বাদশাহ গেলেন তার রাজপ্রাসাদে। হুজুরকে জিজ্ঞেস করলেন ওনার ছাত্র ইমাম বালতাজি, হুজুর কামাল ইবনে আইয়ুবকে যেভাবে আপনি তুলোধুনু করলেন আর থামায় দিলেন, কামাল বলে আপনি ডাক দিয়া বললেন থামো, হুজুর আপনার কি ভয় লাগে নাই? হযরত বললেন, আমি ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত তার নাম শুনলে আমার কাছে মনে হইতো তার অনেক শক্তি আছে, কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহর আজমত আর বড়ত্বের চিত্রটা আমার সামনে যখন আসছে, কামালকে মানুষ মনে হয় নাই, আস্তে একটা বিড়াল মনে হয়েছে। যারা আহলে ইলম, যারা আহলে তাকওয়া, তাদের আত্মাকে আল্লাহ তাআলা এত শক্তিশালী করেন। অপরদিকে বাদশাহ কামাল ইবনে আইয়ুবকে তার সাঙ্গপাঙ্গরা জিজ্ঞেস করছে, স্যার বেড়াগিরি তো বহুত দেখাইলেন, মোল্লার সামনে তো গুলালো হয়ে গেলেন একবারে লাড্ডু, ঘটনা কি? কোন শব্দ যে নাই, যেভাবে বলছে থামতে থেমে গেলেন, যা করতে বলছে তাই করলেন। বাদশাহ কামাল ইবনে আইয়ুব বললেন, আমার এর বাইরে কিছু করার ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করলেন কেন? আমি দেখছিলাম একদিকে মাওলানা সাহেব আমাকে মদ নিষিদ্ধ, বেচাকিনা নিষিদ্ধ করবার জন্য আদেশ দিচ্ছেন, আর অপর দিকে আমি দেখছি বিশাল আকৃতির একটা জন্তু আসছে, হয়তো তার কথা আমি বাস্তবায়ন করব, নতুবা আমার গায়ের হাড্ডি গুস্ত টেনে ছিঁড়ে ফেলবে, আমাকে বাঁচতে হবে। তখন আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আজকের এই দাওয়াত নামায় একটা দারুণ জিনিস আমার সামনে আসছে। হযরত মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্মরণের বিষয়টাও আসছে। তার ব্যাপারে আমি যতটুকু জানি, যতটুকু জানতে পেরেছি, আশা করি আপনারাও এর সাথে একমত হবেন। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার নামটাকে বসিলাবাসী জড়াইছেন, শাইখুল হাদিসের পরিবার জড়াইছেন। নিশ্চয় এর পিছনে কারণ একটাই, শাইখুল হাদিসের যে কোনো পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের ভূমিকায় হযরত শাইখুল হাদিসের পাশে তিনি ছিলেন এবং বসিলাবাসীর দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য ঘর ঘর তিনি মেহনত করেছেন যেইভাবে, সেই কারণে শাইখুল হাদিস যেমন স্মরণীয় হয়ে আছে গোটা বিশ্বে, গোটা বাংলাদেশে হযরত আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বসিলাবাসীর দিলের মধ্যে মুহাব্বতের জায়গায় বসবাস করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, অবসিলাবাসী, মোহাম্মদপুরবাসী, অত্র এলাকাবাসী আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি যেই চেতনা দেখায় গেছেন, শাইখুল হাদিসের ডানে ছিলেন, শাইখুল হাদিসের বামে ছিলেন, শাইখুল হাদিসের চতুর্দিকে ছিলেন, যখন যা প্রয়োজন হয়েছে সকল ভূমিকায় সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আগামী দিনে দেশের রক্ষার আন্দোলনে, আগামী দিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলনে, আগামী দিনে
দেশে কোরআনের শাসন কায়েম করার আন্দোলনে যদি ডাক আসে, মাওলানা মামুনুল হকের ডানে বামে সীসা ডালা প্রাচীরের মতো হয়ে থাকবেন, সাহাবাদের নমুনা হয়ে থাকবেন। যদি কাফনের কাপড় পরেও নামতে হয় তাওর ময়দানে নামবেন। এই রকম মানসিকতা রাখবার জন্য আপনারা কারা কারা প্রস্তুত থাকবেন দেখতে চাই। আল্লাহকে দেখা। এখন এই সময়ে বাংলাদেশে একটা বড় রকমের অসুস্থতা বাংলাদেশে কাজ করতেছে। বিগত অনেক বছর থেকেই এই অসুস্থতাটাকে জিয়ায়া জনগণের মধ্যে এটাকে পুশিং করার চেষ্টা করা হইতেছে। সেটা হলো বড় আলেম দরকার নাই, আলেম একজন হইলেই হয়। আমরা বিগত 15-16 বছর যাবৎ দেখে আসছি হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুমের সঙ্গে অনেক জায়গায় নিজে আমি হযরতের খাদেম হয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। নিজের চোখ দিয়া দেখছি হাটহাজারী মাদ্রাসার বড়রা, পটিয়া মাদ্রাসার বড়রা, জামিয়া রহমানিয়ার আকাবির, আমাদের ঢাকার যত মুরব্বী ওলামায়ে কেরাম, সারা দেশের মুরব্বী ওলামায়ে কেরাম, তাদের সবাই মিলেও শীর্ষ মুরব্বীরা বিগত দিনগুলোতে সরকারের দায়িত্বে যারা ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল সাদপন্থী বাতিল, এদেরকে বাদ দেন। এইরকম বহু বিষয়ে এইরকম বলার চেষ্টা করা হয়েছে। দফায় দফায় আমাদের মুরব্বীরা হাঁটতে পারেন না, একেবারে কজু হয়ে কাঁধে ভর করে, লাঠিতে ভর করে, সেই চিটাগাং থেকে, সেই সিলেট থেকে, আরো দূর দূরান্ত থেকে তারা বারবার, কোনোদিন সপ্তাহে কয়েকবার তারা আসছেন। অনেকে হসপিটালে তারা অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে পর্যন্ত আসতেন তাদেরকে বুঝাবার জন্য। কিন্তু শেষ রেজাল্ট এটাই হইতো, আমাদের সব বড়দেরকে তারা মনে করতো তারা আলেম, আবার লেবাসদারি যাদেরকে দেখতে আলেম মনে হয় এদেরকে দেখেও বলতে যে ওখানেও তো আলেম আছে, আমরা তো এদেরকেও বাদ দিতে পারবো না, ওদেরকেও বাদ দিতে পারবো না। এই সমস্যার কারণে আমাদের দেশের আলেমদেরকে উপেক্ষা করে কাজ করা হয়। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় বিষয়গুলোতে দেশের শীর্ষ আলেমদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় নাই বলেই কাদিয়ানীরা আশকারা পায়, হিজবুত তাওহীদ আশকারা পায়, নাস্তিক মুরতাদরা আশকারা পায়, সব শেষে সাদিয়ানী সন্ত্রাসী গুন্ডারা আশকারা পায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সকলের সামনে কথাটা রাখতে চাই। হাদিসে পাকে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগিল। ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগিল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বলেন, কিয়ামতের একটা ছোট্ট আলামত হলো বড় আলেমদেরকে বাদ দিয়া ওই মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন অথবা মার্কেটের 2-4 জনকে নিয়ে ইমামতি করে। দাওরায়ে হাদিসের 10 কিতাবে 9 কিতাবে ফেল করছে। দাওরায়ে হাদিসের পরে ইফতা বিভাগে পড়ার সময়ে মাসে 28 দিন 27 দিন গায়রে হাজির ছিল। এই মানুষগুলোকেই তারা মুফতি হিসাবে মেনে নেওয়ার জন্য যথেষ্ট মনে করে। দেশের শীর্ষ আলেমদেরকে তারা গুনতে চায় না, মানতে চায় না। এই যে একটা পরিস্থিতি, নবীজির এই হাদিসের আলোকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এটা কিরকম অসুস্থতা আমাদের এই দেশের কিছু মানুষের। হাবিবে পাক বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগিল। হাবিবে পাক বলেন, কিয়ামতের একটা ছোট্ট আলামত হলো যে বড় বড় আলেমদেরকে বাদ দিয়া ছোট ছোট আলেমদেরকে যথেষ্ট মনে করা। আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, মাদ্রাসার তালাবাদেরকে বলতে চাই, আমাদের যুব সমাজকে বলতে চাই, কলেজ ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলতে চাই, আমাদের পেশাজীবী, ব্যবসায়ী, সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্বশীল অথবা দেশের যে কোনো জায়গায় যে কোনো পেশায় আছেন, সবাইকে একটা কথা বলবো, বড়দের কদর করা চাই। এলেমে বড়,
আমলে বড়, ফিকিরে বড়, সনদে বড়, এই মানুষগুলো যতদিন আছে আমাদের সিদ্ধান্ত এটাই নিতে হবে, শুধু আলেম না, বড় বড় আলেম যেখানে আছে আমরাও সেখানেই থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ। বড় বড় আলেম যেখানে আছে আমরাও সেখানেই থাকবো। বড় বড় আলেম আছে, তাদেরকে মাইনাস করে আমরা কোনাকাঞ্চি থেকে অখ্যাত ব্যক্তিকে বের করে তাদের কথা, যেই কথা বড়দের সঙ্গে মিলে না, জমহুরের ফতোয়ার সঙ্গে মিলে না, আকাবিরদের সঙ্গে মিলে না, জমহুর মুফাসসিরিনদের সঙ্গে মিলে না, এই ধরনের কথা মানলে হকের উপরে থাকা যায় না। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।